30 লাখ টাকা দেনমোহরে নওরিন আফরোজ পিয়া আপুর বিয়ে হলো। সৌন্দর্য এখানে ম্যাটার করছে না। মেয়ে স্বাবলম্বী বিজনেস করে, তার চেয়েও বড় কথা মেয়েটির ফেস ভ্যালু আছে। এই মেয়েটাকে ইচ্ছা করলেই তার স্বামী শারীরিক নির্যাতন করতে পারবে না, ঘর থেকে বের করে দিতে পারবে না, তার উপর জুলুম করতে পারবে না। আমার মনে হয় সৌন্দর্যের প্রতি যত্নশীল না হয়ে মেয়েদের ক্যারিয়ারের প্রতি খুব যত্নশীল হওয়া দরকার। একজন স্বাবলম্বী নারীকে পুরুষ বা তার ফ্যামিলি অসম্মান করার আগে 10 বার ভাববে। এই কথাটা একজন আপু লিখেছেন, কিন্তু আমি এই জিনিসটার সাথে একমত নই। কারণ নিজের চোখে গুণবতী, রূপবতী, স্টাবলিশ একজন মানুষের সংসার হারাতে দেখেছি। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি যা লিখে রেখেছেন তা কেউ খণ্ডাতে পারে না, সে যতই সুন্দরী আর স্বাবলম্বী হোক। যাই হোক, আমার কাছে যেটা মনে হলো আমি সেটাই বললাম। তো এখানে আম্মু সন্ধ্যায় রুটি বানিয়েছিল, কারণ সকালে বেশি ঝামেলা হয়ে যায়, তাই আর কি সন্ধ্যায় বানিয়ে রাখে যাতে করে সকালে খুব জলদি করে ভাজলেই হয়ে যায়। দেন এই তো পরদিন সকালে নাস্তা করে চা নিয়ে বসে পড়লাম। চা ছাড়া তো আবার আমাদের চলবে না। দেন আমি আজকে সারাদিন ধরে চিন্তা ভাবনা করতেছি যে একটু কাঁচা আমের জুস বানিয়ে খাবো। তো যেমন কথা তেমন কাজ, নিয়ে বসে পড়লাম। আমগুলো আমি ভালোভাবে ছিলে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে করে ব্লেন্ডারে ব্লেন্ড করতে প্রবলেম না হয়। তারপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, একটু চিনি আর লবণ, সাথে 2টা কাঁচামরিচ। 2টা না, মনে হয় একটু বেশি দিয়েছি। যাই হোক, দেন ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা হয়ে গেলে তারপর ছেঁকে নিচ্ছি যাতে করে অবশিষ্ট যেগুলো আছে সেগুলো ফেলে দিতে পারি, তা না হলে খেতে তেমন ভালো লাগে না। আর 2টা আম আমি ভালোভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, খুবই চিকন করে কেটে নিয়েছি, কারণ এটাকে এখন আমি কাসুন্দি দিয়ে মাখিয়ে খাবো। আসলে এই আমটা আমি বাইরে খাই প্রায় সময়, যখনই বাইরে যাই তখনই চোখের সামনে পড়লেই কিনে খাই, বেশ ভালো লাগে খেতে। তাই ভাবলাম সেমভাবে আমি ঘরে বানিয়ে খাই। তো এখানে কাসুন্দি দিয়ে একটুখানি চিনি দিয়ে তারপর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। আর এই তো দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এই তো আমার কাঁচা আমের জুস।